বেতন বাড়েনি, কিন্তু থেমে নেই নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্য, বাড়ি ভাড়া, চিকিৎসা আর যাতায়াত ব্যয়ের চাপে দিশেহারা দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। কোরবানির ঈদ সামনে রেখে নতুন করে বাড়ছে মশলাসহ নিত্যপণ্যের দাম। সংসারের হিসাব মেলাতে হিমশিম, অথচ আয় একই জায়গায় স্থির। সব মিলিয়ে জীবনযুদ্ধে ক্লান্ত সাধারণ মানুষ। শেখ নজরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর মশলার বাজারে বেড়েছে চাপ। এলাচ, দারুচিনি, গোলমরিচ সহ বেশ কিছু মশলার কেজিতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। বাড়ছে অন্যান্য নিত্যপণ্যের দামও। সেই তুলনায় বাড়েনি আয়। সীমিত আয়ের মানুষদের জীবন ওষ্ঠাগত। বিক্রেতারা জানান, ঈদ এলেই ছোট বড় সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে নিত্যপণ্যের বাজারে। কিছুটা বৃদ্ধি পেয়েছে, ওটা মূলত কিছু অসাধু ব্যবসায়ী বাজার সিন্ডিকেট আছে, তা বাজারটাকে একটা ফায়দা দেওয়ার জন্য, নিজেদের আখের লুটে দেওয়ার জন্য এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করে। সরকার যদি বিশেষ করে এলাচের উপরে একটু ইম্পোজটা কমিয়ে যদি এলাচির দামটা কমাইতে পারে, তাহলে সাধারণ মানুষের জন্য, ব্যবসায়ীদের জন্য ভালো হয়। ছুটির দিনে রাজধানীর বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি আদা 200 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা বেশি। কোরবানির উপলক্ষে আপনার সবকিছু দামে আপনার সীমিত আছে, খালি আদার দামটা একটু বাড়ছে। আদা বিক্রি করতে আছে আপনার 220-200। এদিকে মাছের বাজারেও আগুন। রুই, কাতল, ইলিশ থেকে শুরু করে চাষের মাছ, সবকিছুর দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, জানান ক্রেতারা। আগে যেগুলো আরো 100-150 টাকা কমে কিনতাম, ওগুলো এখন ঈদের জন্য মনে হয় একটু বেশি আসতেছে। যদি মানুষ ন্যূনতম বিবেচনা না করে, তাহলে আমি একটাতে 60% লাভ করছি, আমি তো 10টা অন্য বাজার করি, ওরও আমার কাছে এইভাবে করতেছে। নিত্যপণ্যের লাগামহীন দামে হতদরিদ্রের পাশাপাশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। সংসারের খরচ আর সীমিত আয়ের সমীকরণ মেলাতে অসহায় বোধ করছে সাধারণ মানুষ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।